আচ্ছা, অপারেশন সিন্দুর, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তো কোনো মন্তব্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায় आपके मासूम जो शहीद हो रहे हैं उनसे अल्लाह की मुलाकात होगी, दुनिया में उन पर क्या बीती इस पर भी बात होगी। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? কিসের অপারেশন সিঁদুর? কত গাছ পাখি ধ্বংস হচ্ছে, বিষিয়ে যাচ্ছে জল। কে বলছেন? এটা বলছেন কবির সুমন নামের একজন বিশাল বড় বরাহমিহির বুদ্ধিজীবী। একটু বেশি মহিলা সঙ্গ করেন। এরকম বুদ্ধিজীবীর কিন্তু ছড়াছড়ি রয়েছে আমাদের বাংলায়। আরও কিছু বুদ্ধিজীবী রয়েছে যাদের মন্তব্য ভেসে আসছে, সেগুলো নিয়ে কিন্তু আজ আলোচনা করব। শুরুতেই এই বরাহমিহির কবির সুমন, যিনি আসলে কিন্তু হিন্দু ছিলেন, তবে ধর্মান্তরণের মধ্য দিয়ে তিনি মুসলমানে কনভার্ট হয়েছেন। এইবার ধর্মান্তরণের আগে তার নাম কি ছিল? সধীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কবির সুমনের বর্তমানে পুরো নাম হচ্ছে মোহাম্মদ ইয়াকুব আসিফ কবির আরিফ হেদায়তুল্লাহ সুমন শেখ। এই হচ্ছে ওনার নাম, যেটা হচ্ছে সব থেকে বড় ট্রেন ট্র্যাকের মতো, মানে একটা ওই যে গোয়া যেতে যেতে যে নাম বললে যে পুরো গোয়ায় পৌঁছে যায়, সেই রকম হচ্ছে তার নাম। এই 77 বছর বয়সী কবির সুমন বলছেন কি যে দেশপ্রেম মানে একটা উজবুকি, দেশপ্রেমের তিনি বিরুদ্ধে। এই মহাশয়কে নিয়ে তো আলোচনা করবই। তার আগে মহুয়া মিত্র আরও এক আমাদের এই তৃণমূলের এক বিরাট বড় নেত্রী, যিনি অভিযুক্ত ছিলেন অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পর্কে, অভ্যন্তরীণ তথ্য ফাঁস সম্পর্কে যিনি অভিযুক্ত হয়েছিলেন। ইনি কি বলছেন? ইনি বলছেন বিজেপির আইটি সেল নাকি গাজা যে ভাইরাল ভিডিও সেইগুলো নাকি ছড়াচ্ছে ভারতের নাম দিয়ে। সত্যি যদি ধরে রাখি তারা ছড়াচ্ছেন, তো অপরাধ কি হয়েছে? সে তো ভারতের বীরত্বের কথাই বলছে, এর মধ্যে অপরাধের কি আছে? উনি তো নিজেই ডিসরেসপেক্ট করছেন হয়তো বা এই বলার মধ্য দিয়ে যে বিজেপির আইটি সেল নাকি ছড়াচ্ছে। ইনি যে পোস্টটি করেছেন, এনার পোস্টের নিচে লোক কি কমেন্ট করছে একবার শুনুন। একজন কমেন্টে লিখছেন আর কত নিচে নামবেন। তার উত্তরে আরও একজন বলছেন যাদের জন্মের দোষ তারা নিচে নামবেই। নচিকেতা নামের আরও এক বরাহমিহির, ইনি কি বলছেন? ইনি বলছেন যুদ্ধ মানেই মুনাফার খেলা। কাদের মুনাফা? বুদ্ধিমানরা বুঝে নিতে পারো। এইভাবে করে তিনি বলছেন। একবার ভাবুন কি ট্রাজিক ব্যাপার। কে বলছেন মুনাফার কথা? যে মুনাফার লোভে গুজরাটের বিরুদ্ধে গান গায়, বলে যে গুজরাট হতে দেব না দেশটাকে, গুজরাট হতে না দিয়ে কোটি কোটি দুর্নীতি করা সেই দলের মঞ্চে গিয়ে 21শে জুলাই থেকে শুরু করে সমস্ত তৃণমূলের প্রোগ্রামে, বড় বড় প্রোগ্রামগুলোতে তাকে স্টেজে দেখা যায়। উদাহরণস্বরূপ তাকে কিন্তু কিছুদিন আগেই জগন্নাথ দেবের মন্দির যে উদ্বোধন, সেই সময় গান গাইতে দেখা গিয়েছিল। তিনি তো বিনে পয়সায় গান গেয়েছিল হয়তোবা। আর ক্ষমতা দেবী আক্রমণ করছেন মিডিয়াদের, যে মিডিয়া নাকি টক শোতে ভুলভাল ব্যক্তিদের ডেকে এনে একটা দাঙ্গা ছড়াচ্ছে। আসলে দাঙ্গা তারা ছড়াচ্ছে নাকি আপনার পুষে রাখা কিছু বুদ্ধিজীবীর দল, সো কল্ড বরাহমিহির বুদ্ধিজীবীর দল ছড়াচ্ছে? এই বড় বড় কথা বলা কবির সুমন কিন্তু এই বয়সে পর্যন্ত জিএফ রেখেছেন, গার্লফ্রেন্ড, 77 বছর বয়সে। আবার ইনি বলছেন কি, একবার দেখুন কি বলছেন। পুরুষাঙ্গ এখন মনের কথা আর শোনে না। এই ধরনের লোকের মন্তব্যে মানুষের কোনো আসে যায় কিনা মনে হয় না। আবার বলছেন আদর করে চুমু খাই। এই হচ্ছে বুদ্ধিজীবী। কুণালবাবু বলছেন যে সমস্তটাই মমতা বন্দ্যোপাধ্যায়, মানে বক্তব্যের শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায়, শেষে মমতা বন্দ্যোপাধ্যায়, মাঝে রয়েছে অপারেশন সিন্দুর। যার কোনো এখানে রোলই নেই, তার নাম নিয়ে তিনি 2বার 3বার তার নামটা নিলেন, অপারেশন সিন্দুর একবার নিলেন। অপারেশন সিন্দুর, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জয় হিন্দ, জয় ইন্ডিয়া। তিনি ইতিমধ্যেই তার বার্তা দিয়েছেন, কারণ আমাদের স্পষ্ট নীতি যে আন্তর্জাতিক এই বিষয়ে ভারত দেশগতভাবে কেন্দ্রীয় সরকার যা ব্যবস্থা নেবে নিশ্চিতভাবে আমরা তার সঙ্গে থাকব। আমরা বারবার বলছিলাম কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক। তো কাল যে অপারেশন সিন্দুর মাঝরাতে হয়েছে, এ নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায়, অপারেশন সিন্দুর, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, ममता बंदोपाध्याय। अरे बेटे तुझे थकान नहीं लग रही क्या?
তাহলে একবার ভাবুন, নিচের পোর্শন তা গায়েবই করে দেবেন বোধহয় তিনি এবার চারটে চারটে। কোন নিচের পোর্শন? ওই যে সেই সাদা চপ্পল, আবার কি? তার অপারেশন সিন্দুর নিয়ে কোনো মন্তব্য নেই, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দুবার তুলতে কিন্তু তিনি ভুললেন না। এই ক্ষমতা দেবী এনাদেরকে কান মোলে সঠিক পথে নিয়ে আসুন, আপনারই দায়িত্ব এটা। কান মোলা দেওয়া উচিত এদের, কান ধরে উদ্বোস কর। তোমাকে ঠিক না, তুমি তো চটি চাটা।